নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। লোকে বলে ঘুমের থেকে উঠে ডিম দেখতে নেয়, আর আমি বিছনায় থাকতেই আজকে ভাবছি যে জল খাবারে কি বানাবো। তাই ভাবলাম দুপুরবেলা ডিমের তরকারি করব। বৃহস্পতিবার, কালকে শুক্র শনি নিরামিষ দুদিন থাকবে, আজকে ডিমের তরকারি বানাবো বলে। তাই আর আমাকে একটু বাইরে যাওয়ারও আছে, সেই জন্য ভাবলাম সকালবেলা একসাথে ডিমই আলু দিয়ে ডিমের কারিটা বানিয়ে নিই, তাহলে একবারে টিফিনেও দিয়ে দিতে পারবো। আর আলু আর ঝোল দিয়ে এখন খেয়ে রুটি খেয়ে চলে যাবে, আর দুপুরের জন্য ডিমের তরকারি নিয়েও যাবে। দুপুরবেলা আমারও হয়ে যাবে, রান্নার ঝামেলা একটা পার্ট কমে যাবে, কারণ আমাকে একটু 11টা-12টার দিকে আবার বাইরে বেরোনোর আছে। সেই জন্য ঘুমের থেকে উঠে আগে ডিম আলু প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়ে একের পর এক সমস্ত কাজকর্ম করে নিয়ে এখানে এখন একজন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এবার উমার আর আমার জন্য একটু আলুও সিদ্ধ করে নিয়ে রেখেছি, যে আলু ভেজে নিয়ে তারপরে ডিমগুলোকেও ভেজে নিয়ে এবার মশলাগুলো কষানোর জন্য বসে। একদিকে মশলা কষাতে কষাতে রুটিগুলো করে ফেলছি, ওকে খেতে দেবো, সাথে টিফিনও নিয়ে চলে যাবে। সেই জন্য কাজের মাঝখান দিয়ে কাজে এগুলো সব ভাবছি। আগের মতো যখন স্কুলে যেতাম তখন এই সকালবেলা একদিকে রান্না চলতে থাকতো, আরেকদিকে ঘর ঝাড়ু মোছা, বিছনা ওঠানো, এসব কাজকর্ম করতাম। তাই সেটা করলে গিয়ে 9:30-10টার মধ্যে ঘরের রান্নার কাজকর্ম সমস্ত কিছুই শেষ হয়ে যায়। একটু দৌড়াদৌড়ি হয় ঠিকই সকাল দিকে, কিন্তু সময়টা সারাদিন রান্নাঘরের মধ্যে নষ্ট হয় না। তাই ভাবছি সেইভাবে করে আবার আগের মতো করে সেটাই করব, যাতে 10টার মধ্যে রান্নাঘরের কাজগুলো সেরে তারপর বাকি আমি অফিসে কাজ নিই। কারণ সব সময় তো সবগুলোকে সময় না দিতে পারলে কোনো দিকেরই কাজ হয় না। বেকার ওইখানে 12টা অবধি রান্নাঘরের মধ্যে বসে থাকার থেকে সেই একই জিনিস করব, একই জিনিস বানাবো, সেই সারাদিন ওর মধ্যেই লেগে থাকার থেকে তো একবারে যদি সকালবেলা ওইভাবে করেই করে ফেলি, তাহলে ওরা তো সকালে টিফিনেরও হয়ে গেল, দুপুরে খাবার দাবারও হয়ে গেল, আর একদিকে আমারও রান্নাঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। হয়ে গেছে মোটামুটি কথায় কথায় আপনাদের সাথে। আমার এদিকে রান্নাটার দিকে ডিমের কারিটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে হয়েও গেছে। ওকে খেতে দিয়ে দিচ্ছি, এবার ভাতটা বসিয়ে দিয়েছি। ও খেতে খেতে ততক্ষণে আমার এদিকে পরোটাটা ভাজা হয়ে গেল, এদিকে নিজে জলখাবারটা নিয়ে খেতে বসে যাব। কারণ রাত্রিবেলা আমি সেই 7:30-8টার সময় এসে হয়তো কোনো সময় 2টো রুটি খাই, না হলে কোনো সময় একটা রুটি খাই, নাহলে কোনো সময় মুড়িই খায়, তারপরে আর কিছু খাই না। সেই জন্য জলখাবারটা একটু তাড়াতাড়ি করে খাই, আর জলখাবারটার সাথেই ওটস টোটস সমস্ত মিলিয়ে নিয়ে খাই আর কি। আর সারাদিনে আর কিছু খাবো না, একদম 2-2-2:30 গিয়ে ভাত খাবো। তাই হয়ে গেছে, একদিকে ভাত আর জলখাবার খেয়ে এসে ভাত একদিকে বসিয়েছি, একদিকে করলা ভাজতে বসিয়েছি। ডিমের তরকারির সাথে করলা ভাজা ওনার জন্য, আর আমার জন্য কালকের আলু পটলের তরকারি আছে, রাত্রিবেলায় সুমা খায়নি, সেটা দিয়ে আমার হয়ে যাবে। খেয়ে দিয়ে রোজকার মতো বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।